বাজানেরা, ও সোনামণি বন্ধুরা, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পাঠিয়েছেন এই পৃথিবীর জমিন থেকে একদিন না একদিন সবাইকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। আমার ভাইজানেরা, ও বন্ধুরা, এই পৃথিবীর জমিনে আজ অনেক কিছু করলাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, সোনা দানা সব কিছু বানালাম, কিন্তু যেদিন নিঃশ্বাস বন্ধ হবে, চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস ত্যাগ করব, শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব, দুনিয়ার মায়া মমতা, এই দুনিয়ার ভালোবাসা সব কিছু পৃথিবীর জমিনে রয়ে যাবে। যেদিন মরে যাব, এই দুনিয়ার ভালোবাসা মহাব্বত সব রয়ে যাবে, সব রয়ে যাবে। মসজিদে ইমাম মাইকে এলান করবে, অমুক ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, তার মাটি হবে জোহরবাগ, মাটি হবে জোহরবাগ। যে বিবির জন্য, যে বাচ্চার জন্য এত কিছু করলাম, তারাই আমি যখন মরে যাব আমাকে মাটি দেওয়ার জন্য তারা তাড়াতাড়ি ব্যবস্থা করবে। তো ভাই আমার, আমাদের সকলকে দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়া কেউ থাকতে আসেনি। মহারাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে, একমাত্র একটা জিনিস দিয়েছে, সেটার নাম হলো নামাজ। আল্লাহ বলেছেন, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলাম, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। পৃথিবীর জমিনে গাড়ি বাড়ি যা কিছু করো না কেন, আল্লাহ একটাও হিসাব নেবে না। কবরের ভিতরে সর্বপ্রথম হিসাব আমার আল্লাহ নেবে। ও বান্দা, তুমি ফরজ নামাজ পড়েছিলে কিনা? কিছুদিন আগে শবে বরাতের রাত গেল, মসজিদে নামাজির এত জায়গা, মসজিদে এত নামাজি হলো, মসজিদ কমিটি সকালবেলায় মিটিং বসিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে মসজিদের বারান্দা বাড়াতে হবে, কারণ এত নামাজি মসজিদে ইমাম মুক্তদি নামাজ পড়ার জায়গা পাচ্ছে না। ফরজ নামাজ আল্লাহ ফরজ করছে, মুসলমানের খোঁজ নাই। শবে বরাতের নফল নামাজ নিয়ে মসজিদে মারামারি। হ্যাঁ, রমজান মাসের রোজা ফরজ, এবারটা রোজা রাখেনি, গ্যাসের প্রবলেম দেখায়, একটা বাহানা দেখায়, আর এই শবে বরাতের রোজা রাখার জন্য বউকে কেলিয়ে দেয়। বউ যদি ভোরবেলায় না উঠায়, সকালে উঠে বইয়ের গোষ্ঠীর একদম আগুন লাগিয়ে দেবে। আর রমজান মাসের রোজা কেউ নেই, জিজ্ঞাসা করো, ভক ভক করে পান চিবাই, বলে হ্যাঁ চাচা তুমি রোজা কেন রাখোনি? বলে গ্যাসের প্রবলেম, পেট জ্বালা করে, গ্যাস্ট্রিক আমাশা। আর শবে বরাতের রোজা এমনি নফল রোজার জন্য চাচা দেখো একদম সারাদিন মুখে পুরো পানা নেই। আমার রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুনিয়া থেকে চলে যাবার পরে আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের বিষয় নিয়ে। পৃথিবীতে কত টাকা নিয়েছো, কটা বাড়ি বানিয়েছো, কটা বিবি করেছো, কটা তোমার বাচ্চা হয়েছে, এটা কিন্তু আমার আল্লাহ হিসাব নেবে। সর্বপ্রথম কবরের ভিতরে যখন আল্লাহ ওই বান্দাটাকে শুয়ে দেওয়া হবে, ওর কাছে একটা ফেরেশতা আসে, তার নাম হলো নোমান ফেরেশতা। কবরের ভিতরে যখন শুলিয়ে দেওয়া হয়, তখন নোমান বলে একজন ফেরেশতা আসে। নোমান ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে 30 বছর 60 বছর জিন্দগি দিয়েছিল, ওই 30 বছর 60 বছর জিন্দগিটা কোন জায়গায় কোথায় তুমি খরচা করেছ, তুমি একটা করে নাম লিখে আমার হাতে ধরিয়ে দাও। নোমান ফেরেশতা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই কবরের লাশ বলবে, ওই কবরের ভিতরে আমি বলবো, আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা ওই নোমান ফেরেশতাকে বলবো, ও ফেরেশতা আমি কি লিখবো? লেখার জন্য তো কলম নেই, লেখার জন্য তো খাতা নেই, লেখার জন্য আমার কাছে কালি নেই। ওই নোমান ফেরেশতা বলবে, তোমার কাফনের 3 টুকরো কাফন রয়েছে, 1 টুকরো কাফনটা তোমার কাগজ রূপে তুমি ব্যবহার করো, আর শাহাদাত আঙুলটা তুমি কলম ব্যবহার করো, আর জবানের থুতটা কালির মতো ব্যবহার করতে থাকো। নামাজ ফেরেশতা ওইখানে দাঁড়িয়ে থাকবে, আবার
একটা একটা করে আমলনামা জিন্দেগির সব কিছু ওই কাগজে লেখা হয়ে যাবে। রহমান ফেরেশতা নিয়ে বদি আর নেকির আমল দুখানা দেখে নেওয়ার পরে আবার ফেরেশতা আসবে, তার নাম হলো মুনকার নেকির। ওই মুনকার নেকির ঘুরে এসে বলবে, মান রব্বুকা, পৃথিবীর জমিনে তুমি কার রব, তোমার কে রব ছিল, তুমি কার বান্দা ছিলে? এই প্রশ্ন যখন করবি, ওই প্রশ্নের কাগজটা নুমানের হাত থেকে দিয়েছিল মুনকার নেকিনকে। মুনকার নেকিন কাগজটা দিয়ে তাকি বলবে, আয় আফসোস, আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দারে, পৃথিবীর জমিনে আল্লাহ যেদিন বান্দা তৈরি করবে বলেছিল, ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম, মিকাইল আলাইহিস সালাতুস সালাম, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন বলেছিল, আল্লাহ পৃথিবীর জমিনে আপনি বান্দা তৈরি করবেন না, কারণ আপনার বান্দারা পৃথিবীতে গিয়ে আপনাকে ভুলে যাবে, আপনার ইবাদত থেকে সরে যাবে। আল্লাহ বলেছিল, বান্দি ও আমার ফেরেশতারা শুনে নাও, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। নোমান ফেরেশতা ওই মুনকার নেকির কাগজটা ধরে বলবে, হায় রে আফসোস বান্দা, পৃথিবীর জমিনে তোমাকে বানাবার জন্য আল্লাহ পাক মাটি আনতে পাঠিয়েছিল কাকে? ইসরাফিল আলাইহিস সালাতুস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাম মাটি আনতে এসে মাটি এত কান্না করেছিল, এত চিৎকার করেছিল, মাটির কষ্ট দেখে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম কষ্ট পেয়ে ফিরে চলে যায়। আল্লাহ পাক আবার মিকাইল আলাইহিস সালাতুস সালামকে পাঠিয়েছিলেন। যখন মাটি আনতে আসে, মাটি এমন ভাবে কান্না করেছিল, এমন চিৎকার করেছিল, এমন কষ্ট দেখিয়েছিল, চিৎকার দিয়ে কান্না করেছিল, আমি মাটি, আমি যাব না, পৃথিবীর জমিনে আমি বান্দা রূপে তৈরি হব না। মিকাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহর দরবারে চলে গেল। এইবারে আমার আল্লাহ এক এক সকলকে পাঠিয়ে দিয়ে লাস্ট একজন ফেরেশতা ছিল, তার নাম হলো মালাকুল মউত, যাকে আমরা আজরাইল আলাইহিস সালাতুস সালাম বলি, যিনি সকলের কাছে আসবে, যিনি নবীর কাছে আসছে, যিনি সাহাবাদের কাছে আসছে, সকলের কাছে যিনি আসবেন তিনি হলেন মালাকুল মউত। আল্লাহ বলেছে, মালাকুল মউত তুমি যাও পৃথিবী থেকে মাটি আনো। উনি বলেছিল, আল্লাহ পৃথিবীতে আপনি বান্দা তৈরি করবেন না, কারণ পৃথিবীতে তারা আপনার ইবাদত, আপনার হুকুম, মসজিদ মাদ্রাসা কোরআন থেকে দূরে থাকবে, মসজিদ থেকে দূরে থাকবে, ইসলামের সভা থেকে দূরে থাকবে। আল্লাহ বলেছিল, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে আমার বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে মেনে নেয়, আমি আল্লাহ জীবনের তামাম গুনাহ খাতা বান্দার মাফ করে দিয়ে, একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, পৃথিবীতে যদি আমাকে একবার আমার বান্দা আল্লাহ বলে মেনে নেয়, আমি আল্লাহর তমাম গুনাহকে মাফ করে দিই। আল্লাহ এত ভালোবাসে। পৃথিবীর জমিনে মা কোনোদিন সন্তানকে আগুনে জ্বলাতে পারে না, মা কোনোদিন সন্তানকে কষ্ট দিতে পারে না, মা কোনোদিন সন্তানকে দুঃখ দিতে পারে না, মা কোনোদিন সন্তানকে কষ্ট আগুনে জ্বলাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা তোমরা শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ 70টা মাইল থেকেও তোমাদের বেশি ভালোবাসি, 70টা মাইল তো বেশি মহব্বত করি। অতএব যদি মা আগুনে না জ্বলাতে পারি, আল্লাহ কোনোদিন চাই না তার বান্দা জাহান্নামের আগুনে জ্বলো। কিন্তু বান্দারা আমাদের আফসোস, নসিব খারাপ, আমরা এত কিছু অফার পাওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহর হুকুম থেকে দূরে রয়েছি। আল্লাহ পাক এত অফার বিশ্ব নবীর উম্মতকে দিয়েছে, কোন নবীর উম্মতকে দেয়নি। নূহ আলাইহিস সালাতু সালাম কিস্তি বানালেন নদীর মাঝখানে, নৌকা বানালেন। আল্লাহ পাক স্বপ্ন, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, নূহ রে, ওই নৌকার মধ্যে তোমার কম যারা তোমার ইসলাম কবুল করেছে, যারা তোমাকে নবী বলে মেনেছে, তাদেরকে তুমি তুলে নাও। ওই নৌকার মধ্যে যখন তুলতে গেল, নৌকার মধ্যে যখন তুলতে যায়, এই নূহর এলাকার মানুষেরা মিটিং বসিয়ে দেয়, এই নূহ নবীর নৌকাটাকে ডুবিয়ে দেওয়া হোক, নূহ নবীর নৌকাটাকে শেষ করে দেওয়া হোক। নদীর মাঝখানে নৌকা তৈরি হয়ে গেল। সবাই মিলে তাদের গবেষণা হলো, আলোচনা হলো। তার ওই নৌকাটার উপরে সবাই, পাড়ার মানুষেরা, এলাকার মানুষেরা সবাই পায়খানা করলো। কি করলো? ওই নূহ নৌকার উপরে পায়খানা করছে। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এ কি হচ্ছে? আল্লাহ বলছে, থামো, রুকো, যারা সবুর করো, ফল মিলবে ইনশাআল্লাহ। নূহ নবীর নৌকায় সব হাগাত হচ্ছে, যে পায়খানা সব পায়খানা করছে। আল্লাহ বলছে, যত পায়খানা করবি কর, এরা ভর্তি করে দিচ্ছে, হাগা আর রাখার জায়গা নাই।
তা আল্লাহ পাক জানে যে এই গু ওদেরকেই সাফা করাবো, এই পায়খানা ওদেরকে সাফা করাবো। তো সেই সময় এক বুড়ি, তাকে তার পুরো শরীরে বেমার হয়েছে, পুরো শরীর মানে ঘাওয়ে ভর্তি হয়ে গেছে। সে বুড়ি হাঁটতে গেছে, পায়খানা করতে গেছে, যেই পায়খানায় বসে মাথাটি গেছে ঘুরে, আর যেই ঘুরে গেছে গুয়ের উপরে পড়ে যায়, আর যেই পড়ছে সব গু মাখা হয়ে গেছে গোটা শরীরে। আর ওর যে বেমার ছিল সব শেষ হয়ে বেমার মা হয়ে গেছে, একবারে ক্লিয়ার। 16 বছরের যুবতী হয়েছে। পাড়ার মানুষ দেখে বলছে এটা কে রে এত সুন্দর? কি রে? আচ্ছা রাখো, কি রে এত সুন্দর? কি তো এই এত সুন্দর মহিলা কোথা দিয়ে এলো? ওই মহিলাটা বললেন, ও আমার কমের মানুষেরা তোমরা শোনো, ওই যে আমি ছিলাম, আমার শরীরে ঘাও ভর্তি ছিল, আমি তোমরা যখন বললে ওই নৌকাতেই পায়খানা করতে হবে, আমি যখন পায়খানা করতে বসি আমার মাথাটা ঘুরিয়ে দেয়, ওই কুয়ের মধ্যে আমি ডুবুডুবি হয়ে যাই, আমার পুরো শরীরের রোগগুলো একটা একটা করে পরিষ্কার হয়ে গেল। এই মিত্র, এই মোটা মোটা মানুষেরা বলল, তাহলে আমাদের তো শরীরের মধ্যে অনেক কিছু রোগ আছে, তাহলে আমরাও ওই গুগুলোকে ব্যবহার করতে থাকি। এইবারে সবাই নৌকার সামনে যায়, নৌকা দিয়ে গু নিয়ে গোটা শরীরে মাখা শুরু করে, মাখতে মাখতে নৌকার পায়খানা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরও শেষ হয়নি, পানি ঢেলে থাকি ধুয়ে, কেউ খাচ্ছে, কারো পেটের ব্যথা কমে যাচ্ছে, কেউ পায়ে লাগাচ্ছে, পায়ের ব্যথা কমে যাচ্ছে, কোমরে লাগাচ্ছে, কোমরের ব্যথা কমে যাচ্ছে। আল্লাহ বললেন, নুহুরে, ও নুহুরে, তুই দোয়া করেছিলিস, আমি আল্লাহ বলেছিলাম নুহু বরদাস্ত কর, সবর কর, আমি আল্লাহ ওই পায়খানা ওদের দিয়ে সাফা করাবো। যেমন ভুল করেছে তেমন এর প্রসাদ রয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। যারা আমাদের মসজিদকে নিয়ে, যারা মাদ্রাসাকে নিয়ে, কোরআনকে নিয়ে দুশ্মনী করেছে, আল্লাহ তাদেরকেই ধ্বংস করেছে। আমেরিকার জমিনে আপনারা শুনেছে, আমেরিকায় কিছুদিন আগে এমন আগুন ধরলো, এমন আগুন ধরলো, আগুন হেলিকপ্টার পানি দিয়েও আগুনকে নিভাতে পারে না, শত শত হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে। এত আগুন, এত আগুন, হেলিকপ্টার আগুনে বাস্ট হয়ে যায় কিন্তু আগুন বন্ধ হয় না। আমেরিকার সরকার ওই ফিলিস্তিনের মসজিদ, ওই জেরুজালেমের দখলে যে ছিল, ইসরায়েলের সাপোর্ট করেছিল, ওই আমেরিকার সরকার ওই ইসরায়েলের সাপোর্ট করে ফিলিস্তিনের ঘরে ঘরে মুসলমান মা বোনদেরকে শেষ করে দিয়েছিল। হাজার হাজারো লাশ একদিনই বার হয়েছে, 40,000 থেকেও ডেলি লাশ ওই ফিলিস্তিনের জমিনে দাফন করা হয়েছে। দাফন করতে পারে না, জিসিবি দিয়ে গর্ত করা হয়, ওই মানুষগুলোকে ওই জিসিবি দিয়ে গর্ত করে ওখানে ঢেকে দেওয়া হয়। হ্যাঁ ভাই, আমরা এরকম খবর দিয়ে দেখছি, ফিলিস্তিনে মাটি দেওয়ার লোক নেই, জিসিবি দিয়ে গর্ত করে সবকে ওখানে এক জায়গায় ঢেকে দিয়েছে। আল্লাহ বলেছে, নুহুরে, এই নৌকাটাকে তুই যা দিয়ে কষ্ট করে বানিয়েছিস, কিন্তু নৌকা তোকে সুখ করতে দেয়নি, ওদেরকে দিয়ে ওদেরকে খাওয়াবো। ওই ফিলিস্তিনকে নিয়ে এত কিছু করলো। আমেরিকার সরকার লাস্টে কি করলো? আমেরিকার সরকার লাস্টে কি করে? যত মৌলবীদেরকে দাওয়াত দিচ্ছে, সব মসজিদে আজান দো, মসজিদে আজান দো, মাদ্রাসায় কোরআন পড়াও। কেন? আজকে আমেরিকায় আগুন লাগছে, ফিলিস্তিনের মসজিদে আকসাকে নিয়ে লড়াই লাগছিল, আমেরিকার সরকার সাপোর্ট করেছিল। আমেরিকার বুশ সেদিন সাদ্দাম হোসেনকে গলায় দড়ি দিয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে। আল্লাহ বলছে, দাঁড়িয়ে যা, সুযোগ আসবে। ওই আমেরিকায় এমন আগুন লাগছিল, আগুন নিভাতে পারেনি, হাজার হাজার হেলিকপ্টার জাহাজ দিয়ে পানি দিচ্ছিল, কমেনি আগুন। আল্লাহ বলছে, আমার কেরামতি শেষ হয়নি, আল্লাহ যখন খেপে যাবে সব শেষ করে দিবে। নমরুদ চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ ন্যাংরা মশা দিয়ে মার খাইয়েছিল। নমরুদ বলছিল, চ্যালেঞ্জ করছিল আল্লাহর সাথে। আল্লাহ বলছে, দাঁড়া, ওই খড়ার মেশা নাকে ঢুকাবো আর পায়ের জুতা মাথায় মারবি, পায়ের জুতা মেরে মেরে মরবি। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার কারণে ফিরাউনকে আল্লাহ আজও ওই মিশরের জমিনে পিরামিডের ভিতরে রয়েছে, একটা পোকাও তাকে ছুঁয়েনি। অহংকারের জন্য, অহংকার আল্লাহ সহ্য করেনি, অহংকার আল্লাহ বরদাস্ত করেনি। অতএব বাবাজি বাজে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কারি রিয়াসতুল্লাহ সাহেব মুর্শিদাবাদী
গাড়ি